হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকের সকালটা একটু গোছগাছ নিয়ে দেখানো শুরু করলাম। তো আমার সংসারের প্রায় সমস্ত কাজই হয়ে গেছে। আমার ঘরদোর রান্নাবান্না সবই কমপ্লিট। জাস্ট টেবিলটা এখন একটু গুছিয়ে গেছে। আমি স্নান দান করে বেরোবো, কারণ মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। সকালে ওকে আনতেও যেতে হবে আমাকে, কারণ আমি ছাড়া কেউ নেই, আমাকেই বেরোতে হবে। তো তাড়াহুড়ো করছি। তো আমি মেয়েকে নিয়ে নিয়েছি। এখন একটু সবজির বাজারে দিকে যাচ্ছি, দেখছি কোনো সবজি কিনতে পারি কিনা। একটু শাক কিনতে হবে, অনেকদিন শাক খাই না, আর আমার অত টাইম হয় না শাক বেছে ওঠার। বাট এসে দেখলাম যে না, শাকের দোকানে সেরকম শাক পেলাম না, সবই শুকিয়ে পড়ে রয়েছে আর কিছুই নেই তেমন। তো কাকুকে জিজ্ঞাসা করলাম শাক কোথায়, বলছে না আজকে শেষ। তো হাসি মুখ দিয়ে দিল একগাল। চলো আমি ওখান থেকে নিরাশা নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। সামনের দিকে যাব। তো যাচ্ছি, দেখছি একটা জেঠুর দোকানে চলে এসেছি। তো জেঠুর দোকানে অনেক সবজি ছিল, সব সবজিই ভালো লাগছিলো দেখতে। বাট তার মধ্যেও মনে হয়েছিলো কাঁচকলাটা নিই। কাঁচকলাটা খুব ভালো সবজি, মেয়েও খেয়ে নেবে, আমিও খাই, মাছে খুব ভালো লাগে। তো কাঁচকলাটাকে জেঠুকে দিতে বললাম, বললো 3টে 20। তাই বললাম ঠিক আছে 3টেই দাও, কোনো ব্যাপার না। জেঠুকে বললাম জেঠু একটু তাড়াতাড়ি করো প্লিজ, কারণ স্কুল থেকে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি। তো বাচ্চাটাও অসহ্য বোধ করছে, ওর বোরিং লাগছে। তাও আমি ওকে একটু খাবার দিয়ে দিয়েছি হাতে, আমি তো হয়তো ওটা দেখালাম না। তো এরপরে আমি সবজিটা নেওয়ার পর ভাবলাম একটু ধনে পাতা নিয়ে নিই, কারণ ধনে পাতাটা না মাছে দিলে মাছটার টেস্ট চেঞ্জ হয়ে যায়। আর মাছ আমাকে যে নিতেই হবে, বিকজ বাড়িতে কিন্তু একটু মাছ নেই, ঠিক আছে। আমাকে মাছ বাজারে চলে আসতে হলো। মাছের দোকানে তো প্রচুর মাছের ভ্যারাইটিস ছিল, বাট তার মধ্যে একটা মাছ বললো বাছা মাছ, ওটা আমি চিনি না, তাই নিতে আমি সাহস পেলাম না, জানো তো। তো দেন আমি ডিসাইড করলাম যে না, আমি ভোলা মাছটাই বেছে বুঝে একটু নিয়ে নিই। মাছটাও বেশ ভালোই ছিল, মর্নিংয়ের মাছ তো। তো আমি খানিকটা মাছ বেছে গুছিয়ে আমি কাকুকে দিলাম, বললাম যে কাকু এটা মাছ ঝোঁক করে দাও, কতটা কী হলো। তো মাছ বাছছি, পাশ থেকে এতটাই চিৎকার চেঁচামেচি যে কী বলবো, আমিও বিরক্ত হয়ে গেছে, ওকে সাইডে দাঁড় করে দিয়েছি। তাই মাছ কতটা হলো বলো? 500। তো আমার মাছ নেওয়া হয়ে গেল, পুচকের কাছে চলে এলাম। শোনা একা দাঁড়িয়ে রয়েছে হাতে কাজ করাটাকে নিয়ে, ঠিক আছে, ও কিছু বলতে পারছে না আমাকে। যাই হোক, আমাদের না হয়ে গেছে, তো আমরা বাড়ি চলে এসেছি। ওকে একটু স্নান করে দিচ্ছি, স্কুলে গেছিলো তো খুব ক্লান্ত হয়ে গেছিলো। ওকে স্নান দান করে ওকে একটু ফ্রেশ করে দেবো। এদিকে দেখো আমি একটু মাথায় হেনা দিয়েছি, কারণ বড্ড চুল উঠছে। তো ভাবলাম ওকে স্নান করতে করতে যতক্ষণ মাথায় থাকবে একটু কাজ হবে, এরপরে আমি মাথাটা ঘষে নিয়ে স্নান করে নেবো। ও দেখো পাচ্ছে না স্নান করতে, বাট তারপরেও হচ্ছে গিয়েও স্নান করবে। আমি আবার জোর জবরদস্তি করে ওকে একটু করে দিলাম তাড়াতাড়ি করে, তাহলে ঠান্ডা লেগে যাবে। এরপরে খিদেও পেয়ে গেছে আমাদের, চলো আমরা একটু খেয়ে নেবো এবার। রান্নাটা মাছ নিয়ে এসেছি যদিও, বাট মাছ করার টাইম পাইনি আজকে। একটু সবজি ভাত, একটু ডাল ভাত নিয়েই বসেছি, যদিও চিংড়ি মাছ ছিল সবজিতে, তারপরেও বলছি মাছ নেই। কেমন একটা ব্যাপার। যাই হোক, আমরা এবার বিকালে জল দিচ্ছি, লেবু গাছটাতে একদম শুকিয়ে গেছে, আজকে তার রোদ উঠেছিল। বাবা, তোর গাছ কত জল খায়, সকালে জল দিস, বিকালে জল দিস, কি ব্যাপার? রোদ হচ্ছে না, রোদ হলে তো গাছে একটু জল দিতেই হয়। তাই না? হ্যাঁ, দেখ দেখ আমার গাছটা লেবু হয়েছে, দেখ লেবু গাছটাতে। কই দেখি দেখি। এখানটা ওয়াও, দেখো তোমরা কি সুন্দর লেবু হয়েছে। এইটু ছোট্ট গাছে 4-5টা যদি একসাথে হয়, এখানে কটা আছে বলতো? 3টে 4টে 5টা 5টা, আছে। আমি দেখে নিয়েছি 5টাই এই আছে যে ওখানে। এখানটাতে একটা আছে রে। ওয়াও, এগুলো কি লেবু দি? এগুলো কি লেবু? মৌসুম্বি। আমি তো ভেবেছি মনে হয় কাগজি লেবু। না না, বোকামে, কাগজি লেবু এরকম হয় নাকি? Wow. এটা তো মনে হচ্ছে কাগজি লেবু। কি অবস্থা, এটা কি কাগজি লেবু বলছে? আমরা ঠিক আছে বাবা, তুই দেখে যা। না আমি দেখবো না, না 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 না, আমি দেখে নিয়েছি, আমি দেখে নিয়েছি। ও প্লিজ না, আমার গায়ে পড়েনি। উফ, আজি আমার গায়ে পড়েনি। শুয়োপোকাটা দেখাবি নাকি? লিয়াই দেখে। আরে আমি দেখেছি, আমি যাবো, একটু আয় না তুই। আমি যাবো। দেখো বিকেলবেলা ছাদে এসেছি, সো গাছে একটা আম পেকেছে। আমার দিদি সেটা পাড়ার চেষ্টা করছে, বাট পেরে এই এই যা পেরে নিল। দেখা দেখা আমটা, দেখা আমটা দেখা।
দেখো মানে হলুদ হয়ে গেছে, একদমই হলুদ হয়ে গেছে। দেখি আর আছে কি না। আর আছে আছে বাট সেগুলো এখনো পাকেনি, বুঝতে পেরেছো, মানে জাস্ট রয়েছে, তো সেভাবেই পাকবে কিছুদিন পরে। আর আমাদের আমটা না একটু লেটেই পাকে। আমাদের বর্ষাকালে পাকা আম, তাই না? হ্যাঁ, কিন্তু ভিতরে আরো পেকেছিল, কিন্তু আমি তো পারতে পারবো না মনে হচ্ছে সেটা। না ভিতরেগুলো ওভাবে পারা যাবে না। আমাদের না একটা আম পাড়ার জিনিসও আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে বাঁশের ওটা দিয়ে আমরা লগা টাইপের তৈরি করে নিয়েছি। তো সেখান থেকে আমগুলো আমরা পারি। তো এখন অতটা গাছে আম নেই, যা ছিল আমাদের পাড়া হয়ে গেছে যদিও, এখন ওই লাস্টের কিছু আম রয়েছে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ, বেল বাটনটিকে টিপে